নমস্কার, চলুন আজকে বানিয়ে ফেলি কাতলা মাছ, স্কোয়াশ আর টমেটো দিয়ে একটা মাখা তরকারি, মানে ভাপা তরকারি। যারা মাছ একটু বেশি ভেজে খাওয়া পছন্দ করেন তাদের কথা বলতে পারবো না, যারা একটু কম ভাজা বা কাঁচা খেতে ভালোবাসেন তাদের এই রান্নাটা বেশ পছন্দের হতে চলেছে। তা প্রথমে কি করব, ভালো টাটকা কাতলা মাছ এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু ওটা মাখা তরকারি তাই যে পাত্রে রান্না করব আমি এখানে কড়া নিয়েছি, তার ভেতর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা, কাঁচা সর্ষের তেল আর ছোট ছোট টমেটো হাফ করে কাটা, লঙ্কা কুচি, রসুন কুচি আর লম্বা লম্বা করে ফালি করে কাটা একটা স্কোয়াশ। এক্ষেত্রে আপনারা পেঁপেও দিতে পারেন। সমস্ত মশলা, সবজি, তেল ভালো করে কড়ার ভেতরে মেখে নিতে হবে। বেশ যত্ন করে মাখবেন আর একটু ভালো করেই মাখবেন যাতে মুজে যায়। এবার ওপর থেকে মাছগুলো ওই কড়ার ভেতরে দিয়ে বাকি মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে, মশলাগুলো যাতে মাছের গায়ে ভালো মতো লেগে যায়। মশলা ভালো মতো মাখা হয়ে গেলে এবার নিচের দিকে স্কোয়াশগুলো দিয়ে আর ওপরে মাছগুলো দিয়ে আর টমেটোগুলো তার মাঝখানে মাঝখানে দিয়ে সুন্দরভাবে কড়াটাকে সাজিয়ে নিতে হবে। এবার একটা অর্ধেক পাতিলেবুর রস মাছের উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এই হাত ধোয়া অল্প একটু জল মাছের ওপর থেকে কড়ার চারদিক দিয়ে দিলাম যাতে তলাটা লেগে না যায়। এবার একদম মাঝারি আছে মিনিট 10 মতো মাছটা রান্না হতে দিলাম। মাছ রান্না হয়ে গেলে, মানে একটা দিক হয়ে গেলে আবার ওটাকে উল্টে দিয়ে অপর পিঠটা ভালো করে সেদ্ধ হতে দিলাম। ঢাকা দিয়েই রান্না করব। মাছ মোটামুটি রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার স্কোয়াশটা গললো কি না দেখে নিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম স্কোয়াশ সিদ্ধ হয়ে গেছে, মাছের ভেতরেও মশলা ঢুকে গেছে। নুন আর চিনি ঝাল একটুখানি দেখে নিলাম ঠিকঠাক আছে কি, আর অল্প করে ঝোলগুলো মাছের ওপর দিয়ে দিলাম, মাছের দুপিটি যাতে ঝোলে ডুবে থাকে। রান্না মোটামুটি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করলেই হলো। কাঁচা মাছ হলে কী হবে, একবার বানিয়ে খেয়ে দেখবে, না কোনো কাঁচা মাছের গন্ধ, না কোনো অন্যরকম বাজে স্বাদ, দারুণ হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।